দীর্ঘ ৩ বছর ধরে হাতে জীবন নিয়ে নদীপথ পাড়ি দিয়ে স্কুলে যাচ্ছে লেবুখালীর ছাত্রছাত্রীরা। ২-৩ বছর ধরে বিধ্বস্ত দুমকির লেবুখালী ব্রিজ। জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে আসা যাওয়া করছে কোমলমতি শিক্ষার্থীরা। অনেক স্টুডেন্টদের পার হয়ে এই খালটি পারাপার করতে হয়, আর অনেক স্টুডেন্ট আছে যারা 2 কিলোমিটার ঘুরে তারপর এই বিদ্যালয়ে আসতে হয়। নৌকার সংকট, ট্রলারের ঢেউ পানিপথে যাতায়াতে ব্যাঘাত ঘটায়। সময় মতো স্কুলে পৌঁছাতে হিমশিম খেতে হয় স্কুলগামীদের। আমরা যাতায়াতে প্রত্যেকদিন 1 ঘন্টার বেশি দাঁড়াই, তার মধ্যে তারে ডাক দিলেও সে শুনে না, আসে না। সে তাড়াতাড়ি ব্রিজে থাকলে আমরা অনেক বেশি তাড়াতাড়ি আসতে পারি। জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 600 ছেলে মেয়ে কষ্ট করে স্কুলে যাতায়াত করে থাকে। ড্রাইভারও করতে পারি না, 2টা ছুটি দেয়, 3:30টায় বাড়ি যাই। ট্রলারের পানে আমরা আইতে পারি না, আর এই পাশে দাঁড়াই থাকে, আর এই যার সময় হেরা ওই পাশে জায়গা, আর আমাকে আইতেই তো অনেক টাইম লাগে, আর হেরাই তো অনেক টাইম লাগে, তাই আমরা আইতে পারি না। তবে বৃষ্টি দ্রুত সংস্কার না করা হলে স্কুলে ছাত্রছাত্রীর সংকট আশঙ্কা করছেন প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীরা 2 কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে আসতে হয়। ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্বর এই বৃষ্টি হয়। শিক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত ব্রিজের সংস্কার দাবি করেন তারা। আমাদের ব্যবসা বাণিজ্য ওপারেতে, আমাদের বাড়ি এই পেরে, আবার আমরা এই মালামাল আনি, খুব কষ্ট, মাথায় টাইম নিয়ে হেরপা আনতে হয়, আসা যাওয়া খুবই কষ্ট। আশা পাই কোনো কাজের কোনো দেখা মেলে না। রাইতে একটা রুগী হইলো আমাদের কান্দরিয়া বাস স্ট্যান্ডে নিয়ে যাইতে হয়, কোনো গাড়ি ঘোড়া যোগাযোগ নাই, এই খাওয়ার জন্য বইতে লাগে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কষ্টের কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ। আমরা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, তারা বাঁধ সহ যাতে একটা রাস্তা নির্মাণ করে দেয়। ব্রিজ ছিল সেটা প্রায় 3 বছর ধরে ভাঙা, এই ব্যাপারটাকে আমরা এলজিডি কে জানিয়েছি। সুতরাং আমরা রাস্তার ব্যাপারে, বেড়িবাঁধ সহ রাস্তার ব্যাপারে আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। তো আশা করি খুব দ্রুতই তারা তাদের প্রকল্প নিয়ে সমস্যাটা সমাধান করে ফেলবে।